আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিও টিউটোরিয়ালে পেয়ে যাবেন দুটি গভর্নমেন্ট জব এবং একটি বেসরকারি আকর্ষণীয় বেতনে আপনারা জব করতে পারবেন। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। আর মেন সার্কুলারে যাবার আগে আপনাদের কাছে মূল রিকোয়েস্ট থাকবে নিজের জন্য, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন, একটু লাইক কমেন্ট কিছু করেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ। আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট প্লিজ ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। এখানে তিনটি সার্কুলার একত্রে পেয়ে যাবেন, দুটি গভর্নমেন্ট একটি বেসরকারি। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি গভর্নমেন্ট জব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা ও দায়রা জজ এর কার্যালয় পঞ্চগড়, 20 নভেম্বর প্রকাশ করা হয়েছে। এখানে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ থেকে সরাসরি বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সমকালে প্রকাশ করা হয়েছে 4টি পদ সংখ্যা এবং বেসরকারি একটি। এখানে আপনি আবেদনের বয়স সময়সীমা হচ্ছে 32 বছর, 18 থেকে 32 বছর অথবা 25/11/2024 খ্রিস্টাব্দ তারিখে, আর 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এবং আবেদনের সময়সীমা আগামী 10/12/2024 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে কার্যালয়ের ডাকযোগে পৌঁছাতে হবে। অত্র কার্যালয়ে সরাসরি আবেদনপত্র দাখিল করা যাবে। 10 টাকার ডাক টিকিট লাগানো একটা সাইজে এই সাইজের খাম দিবেন। আপনার নম্বর, আপনার মোবাইল নম্বর সহ দিবেন এখানে। এই ছিল জেলা দায়রা জজ কার্যালয় পঞ্চগড়। এবং আরেকটি বেসরকারি আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর। এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান, মসজিদ বাড়ি সড়ক, জিল টুলি, ফরিদপুর 7800 মানে 7800। নিয়োগ বিজ্ঞপ্তি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে ফরিদপুর ও নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নিয়ম, পদের নাম 9 নম্বর পর্যন্ত লোক নিবে। এখানে ক্রমিক নিয়ম 9টি পদ আছে। এখানে পদের নাম অধ্যাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন। তারপরে সহযোগী অধ্যাপক নিবে, সহকারী অধ্যাপক নিবে। 4 নম্বরে কনসালটেন্ট, 5 নম্বরে RPRS, 6 নম্বরে রেজিস্ট্রার, 7 নম্বরে সহকারী রেজিস্ট্রার, 8 নম্বরে প্রভাষক, 9 নম্বরে মেডিকেল অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা পড়ে নিন। তারপরে এখানে শর্তাবলী দেওয়া আছে। উল্লেখিত পদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা থাকিতে হইবে। আবেদনপত্র সহিত জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং হালনাগাদ BMNDC রেজিস্ট্রেশনের কপি, অনুমোদিত জার্নালে প্রকাশিত পাবলিকেশন ফটোকপি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সম্প্রতি তোলা 1 কপি পাসপোর্ট সাইজের আকারে ফটোকপি যুক্ত করতে হবে। দরখাস্তে ও খামের উপর অবশ্যই পদের নাম মেডিকেল অফিসার ব্যতীত সকল বিভাগের উল্লেখ করতে হবে, সকল বিভাগ উল্লেখ করিতে হবে। এখানে বিভাগ আপনি কোনটি সেটি উল্লেখ করবেন। আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ভাতাদি ধার্য করা হবে। নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। 5, 9, 4, 5, 6, 7 ও 8
সরি ৭ ও ৯ নং ক্রমিক নং পদের আবেদনকারী কি পরিচালক ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অথবা সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা পড়ে নিন। এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মোবাইল নাম্বার ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা পড়ে নিন। কোনো সমস্যা হলে আমি একটু ছোট করে আপনাদের আমি সব দেখিয়ে দিচ্ছি। আর যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন, আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ খুলশী ১ নং ক্যাম্পাস, অক্সিজেন ক্যাম্পাস। এখানে অসংখ্য লোক নেবে। ১০৬৩ জাকির হোসেন রোড, নেওয়াজ ম্যানশন, চট্টগ্রাম। এখানে কয়লার ঘর কোয়াই সংযোগ সড়ক, চট্টগ্রাম। নিয়োগ বিজ্ঞপ্তি মোবাইল নম্বর দেওয়া আছে। এখানে পদের নাম অধ্যক্ষ অক্সিজেন ক্যাম্পাস, কোঅর্ডিনেটর, বিষয়ভিত্তিক শিক্ষক, বাংলা, ইংরেজি, গণিত, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, পদার্থ, জীব রসায়ন, সংশ্লিষ্ট বিষয় স্নাতক। এখানে বেতন দেওয়া আছে ৮,০০০ থেকে ১৫,০০০ পাবেন, এবং কোঅর্ডিনেটর ১০,০০০ থেকে ১৫,০০০ পাবেন। সহকারী শিক্ষক স্নাতক ৭,০০০ থেকে ১২,০০০। ধর্মীয় শিক্ষক ইসলাম নুরানি প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আলিম থেকে ফাজিল ৭,০০০ থেকে ১০,০০০। হিসাব রক্ষক স্নাতক ও সমান থাকা খাওয়া ফ্রি ৮,০০০ থেকে ১২,০০০। কম্পিউটার শিক্ষক এসএসসি ইন্টার পাস হলে আপনি আবেদন করতে পারবেন ৭,০০০ থেকে ৮,০০০। পার্ট টাইম শিক্ষক দেওয়া আছে। হস্টেল সুপার, ড্রয়িং শিক্ষক, কর্মচারী বাবুর্চি, অষ্টম শ্রেণী বাবুর্চি আপনি আবেদন করতে পারবেন ৭,০০০ থেকে ৮,০০০। এখানে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে নিতে আগ্রহী প্রার্থীকে ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আজ মানে এটি ১৭ তারিখে প্রকাশ করা হয়েছিল। ১৭ তারিখ থেকে ৬ ডিসেম্বর, এখনো অনেক সময় আছে। রোজ শুক্রবারের মধ্যে ১ নং পদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ২০০ টাকা মূল্যের অফিসের নির্ধারিত ফরমে আবেদনের যে কোনো নিকটস্থ খুলশী ও অক্সিজেন ক্যাম্পাসে আবেদন করুন। পরিচালক লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস। ডে কেয়ার সারাদিন এবং স্কুল সহ হস্টেলে সীমিত আসনে ভর্তি চলছে। এখানে আপনার নিকটস্থ যে কোনো জেলার বা বিভাগের নিকটস্থ খুলশী ও অক্সিজেন ক্যাম্পাসে আবেদন করবেন, সেখান থেকে আবেদন ফর্ম নেবেন। এই ছিল আপডেট। এবং আরেকটি আপডেট আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন, এটি এখানে অনেক লোক নেবে, ২১ তারিখে প্রকাশ করা হয়েছে। এটিও গভর্নমেন্ট জব। সহকারী শিক্ষক এখানে দেওয়া আছে ৭ জন, বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক ২ জন। এখানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মানের প্রাথমিকের জন্য দ্বিতীয় শ্রেণী ডিগ্রি। এবং এখানে বেতন দেওয়া আছে। বেতন হচ্ছে ৩,০০০ টাকা, অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন। ১৪ ডিসেম্বর পরীক্ষার সময় ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল ৯টায় পরীক্ষার তারিখের সময় দেওয়া আছে। কবে কোন পরীক্ষা হবে এখান থেকে আপনারা দেখে নেবেন। এবং সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন ১ জন, এখানে আপনার স্নাতক ডিগ্রি সম্মান থাকতে হবে। একটির বেশি তৃতীয় গ্রেড গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন ১০তম গ্রেড। তারপরে সহকারী শিক্ষক বাংলা ভার্সন ৮ জন নেবে। এখানে আপনাদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান তৃতীয় গ্রেড, একটির বিষয় নয়। গ্রেড ১১ শনিবারে পরীক্ষা হবে, ১৪ ডিসেম্বরে পরীক্ষা হবে। তারপরে সহকারী শিক্ষক বাংলা ভার্সন ৪ জন নেবে। এখানে শুধু শারীরিক শিক্ষা ২ জন, একজন পুরুষ ও একজন মহিলা, তথ্য প্রযুক্তি ২ জন, মোট ৪ জন নেবে। এখানে আপনার একই শিক্ষাগত যোগ্যতা এবং ১০ম গ্রেড
পরীক্ষা 28শে ডিসেম্বর সকাল 10টায়। তো সহকারী শিক্ষক বাংলা ভার্সন এখানে 18 জন নেবে। আপনার সংশ্লিষ্ট বিষয়ে তৃতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সমান বর্ণিত শেষে ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে অন্যান্য একটির বেশি তৃতীয় শ্রেণী সমান যোগ্য হবে না। 11তম গ্রেড। এই পরীক্ষার সময় 28শে ডিসেম্বর। তারপরে অ্যাডমিন সুপারভাইজার একজন, এখানেও তাই। সর্বসাকুল্য এখানে 25,000 টাকা পাবেন। পরীক্ষার সময় 28শে ডিসেম্বর শনিবার। কর্মচারী এখানে চতুর্থ শ্রেণী কর্মচারী 5 জন এবং আয়া প্রাথমিক নির্ধারিতের জন্য 2 জন, পরিচ্ছন্নতাকারী 2 জন। তারপরে এখানে নিরাপত্তা প্রহরী 5 জন, মারি 1 জন। এখানে ন্যূনতম জিএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। গ্রেড 20। পরীক্ষার তারিখ 28শে ডিসেম্বর 2024, শুধু শনিবার সকাল 10টায়। এখানে যোগদানের শুরুতে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সুযোগ সুবিধা, শিক্ষা ভাতা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, নবকর ভাতা, বিশেষ প্রণোদনা এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে। শিক্ষানিবাসকাল 2 বছর। শিক্ষানিবাসকাল সন্তোষজনক হলে মূল্যায়ন সাপেক্ষে চাকরি নিয়মিতকরণ করা হবে। চাকরি নিয়মিতকরণ করা হলে সহকারী শিক্ষক বিএড সমমান ডিগ্রিধারী 10ম গ্রেডে বেতন সহ বিভিন্ন সুবিধা পাবেন। এখানে আবেদনের তারিখ 21শে নভেম্বর থেকে 8 ডিসেম্বর আজ থেকে শুরু হয়েছে। রাতে 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো 2021 শিক্ষা অনুযায়ী যোগ্যতা। বয়স সহকারী শিক্ষক পদে এখানে সর্বোচ্চ 35 বছর আপনি আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের বয়স 21/11/2024 তারিখে সর্বোচ্চ 35, অন্যান্য পদের ক্ষেত্রে 32 বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এরপরে আপনাদের আমি এই যে একটু ছোট করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো সার্কুলারটি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করতে হবে, সব দেওয়া আছে। 1 থেকে 2 নং পদের জন্য 560 টাকা এবং 3 নং পদের জন্য 450 টাকা, 4 নং পদের জন্য 330 টাকা আবেদন ফি দিতে হবে। সাথে বিকাশে আপনি আবেদন করতে হবে। বিকাশ চার্জ অনলাইনে পেমেন্ট করতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে। আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন। পরীক্ষা পদ্ধতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ সহকারী শিক্ষক পদে প্রদর্শনী ক্লাস ও মৌখিক পরীক্ষা, অন্যান্য পদে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিনে গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র প্রদর্শন করতে হবে, এখানে দেওয়া আছে। এখানে আপনারা এটির মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন, আপনাদের আমি জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে আপডেট। আশা করি আপনাদের সবারই এই ভিডিওটি ভালো লেগে থাকবে। এখানে 4টি সার্কুলারের আপডেট দেওয়া হলো। অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি একটু বড় হলো। ধন্যবাদ।